নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কেমন যেতে পারে, কিভাবে আপনি আমরা চলতে পারি তার পূর্বাভাস বা আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওর মতো দেখুন, খুব ইন্টারেস্টিং একটা সপ্তাহ। মার্চের লাস্ট দুদিন এবং এপ্রিল শুরু হওয়া, অর্থাৎ ইয়ার এন্ড হওয়া এই সপ্তাহে হবে। তো অনেকের ভাগ্য, অনেক কিছু নির্ভর করবে এই সপ্তাহের উপর। তো তার পূর্বাভাস বা তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখুন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে না পারে। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। প্রথম পার্ট রবিবারের ইনফরমেশানগুলো, দ্বিতীয় পার্ট সাপ্তাহিক 3 নম্বর একটু গল্পগুজব থেকে থাকে। তো সেইভাবেই আলোচনাগুলো হবে বা আলোচনাগুলো করব, আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করি, টাইম নষ্ট করব না। 3টে পার্ট যেহেতু, প্রথম পার্ট হচ্ছে আগামীকালকের তথ্যগুলো নিয়ে নিন একটু। কালকে 29শে মার্চ 2026 সানডে, মানে রবিবারের দিন। কালকের দিন কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি, ধৃতি যোগ চলবে। বন্ধুরা, বহুজন আপনারা ফোন করেছেন, অনেকজন, বহুজন মানে 10-12 জন হয়তো, যে রবিবারেও আপনাদের ছুটি নেই, এই সপ্তাহে রবিবারেও অফিস গিয়ে কাজ করতে হবে। তো চাপ তো থাকছে। তো বুঝে নিন নক্ষত্রগুলো: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এই সপ্তাহে, কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। টাইমটা খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট। 10টা 10 থেকে 11টা 41 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বেস্ট টাইম যদি বলেন 1টা 7 মিনিট থেকে 5টা, কালকে কালকের দিনে, কালকে সানডের দিনে 1টা 7 অ্যাপ্রক্স 5টা, মানে সেকেন্ড হাফটা বলতে পারি। দেখুন, রোববারের দিনে আমরা কি করি? আমরা সূর্য প্রণাম করি। তো অবশ্যই আমরা প্রত্যেকে সূর্যদেবকে প্রণাম করব, স্মরণ করব, চিন্তন করব। এটাই করে দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, চলুন সূর্য প্রণাম করা যাক, করে দিনের কাজগুলো শুরু করা যাক। কালকের দিনে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার ব্যবহার করতে পারেন? মেষ লাল ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 9ও ব্যবহার করতে পারেন। বৃষ রাশি কালকের দিনে সাদাতে থাকছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন। মিথুন রাশি কালকের দিনে ছাই এবং টাইপগুলো ব্যবহার করতে পারেন, 8 ব্যবহার করছেন। কর্কট রেড 1 ব্যবহার করব, আমরা প্রত্যেকে। সিংহ কালকের দিনে সবুজ এবং 4 ব্যবহার করছেন। কন্যা রাশি আগামীকালকের দিনে আকাশি বা হালকা নীল চলতে পারে, 6 ব্যবহার করছেন। তুলা রাশি আগামীকালকের দিনে অরেঞ্জ ইয়েলো 3 ব্যবহার করছেন। বৃশ্চিক হলে হালকা লাল টাইপগুলো চলতে পারে এবং কালকের দিনে 9 ব্যবহার করছেন। ধনুরাশি অফ হোয়াইট, হোয়াইট, ভ্যানিলা, এই যে টাইপগুলো রয়েছে না, যেতে পারে। ধনুরাশি হলে 2 ব্যবহার করছেন। মকর রাশি আগামীকালকের দিনে ছাই হালকা সবুজ চলতে পারে, 8 চলছে। কুম্ভ রাশি আগামীকালকের দিনে হালকা রেড, পিঙ্ক প্যাটার্নগুলো চলতে পারে, অফ হোয়াইটও চলতে পারে, 7 যাচ্ছে। মিন লাল যাবে, নাম্বার 9 যাবে কালকের দিনের জন্য। তো লাল এবং 9 আমরা ব্যবহার করব যখন আমরা মিন রাশির মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, চলুন এই সপ্তাহের যা গ্রহগত পজিশন রয়েছে, গ্রহগত স্থিতি রয়েছে, এই সপ্তাহে মানে বক্রগতি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে না। রবি মীন রাশিতে ট্রানজিট হচ্ছে, শুক্র মেষে রয়েছে, রবি শনির একটা বীজযোগ রয়েছে, থাকবে এবং ডিগ্রিটা খুব কাছাকাছি, মানে চলছে। রবি শনির যোগ মীন রাশিতে, শুক্র মেষ রাশিতে, বৃহস্পতি মিথুনে, চন্দ্র কর্কট দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, বুধ মঙ্গল রাহুর যোগ সপ্তাহ শুরুর সময়
কুম্ভের ওপর, এবং কালসর্পের একটা পরিস্থিতি রয়েছে কেতুর সিংহ রাশিতে সামগ্রিকভাবে দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তাহলে সাপ্তাহিকটা চলুন ঢোকা যাক। মেষ দিয়েই শুরু করছি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই বলবো মেষের শরীরটা বেশ ভালো, এবং আমার পেরেন্টস, আমার গার্জেন, আমার যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের হেলথগুলো কম বেশি ভালোই চলবে, অসুবিধা নেই, মানে প্রবলেম নেই। এবং বন্ধুরা, এই সপ্তাহে কম বেশি টাকার ফ্লো কিন্তু ভালো থাকবে। হাতে টাকা আসা, কিছু ইনভেস্ট করা, কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশান নেওয়া, স্থিরতা, স্টেবিলিটি, এগুলো কিন্তু এক্সপেক্ট করছি আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু বন্ধুরা, ট্রিপ বা ট্রাভেলগুলো দেখে করুন। কোনো রকম ট্যুর, কোনো রকম ট্রিপ, এগুলো কিন্তু দেখে করবেন। দৈব সাপোর্ট করছে। দেখুন 2 দিন বাকি রয়েছে, প্রথম 2 দিন এবং পরের যা। তো আপনাকে আমি বলবো, আপনি মেষের মানুষ হলে আপনি দায়িত্ব নিন কর্মক্ষেত্রে, যেগুলো ওপর মহল নির্দেশ দিচ্ছে। দেখুন এই সপ্তাহে একটা জিনিস বুঝুন, আপনি বলবেন আমি ওপর মহলের কাছে ভালো হতে পারি না, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু আমি বলছি যে যারা দায়িত্ব দিচ্ছে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে একটা রিলেশনশিপ ভালো রাখুন, দায়িত্ব নিন এবং যতটা সম্ভব টেনে কাজ করুন। কারণ এই সপ্তাহে আপনি হাউসওয়াইফ হলেও কাজ করা, কাজগুলো তোলা এবং পজিটিভলি কাজগুলোকে একটু উতরে দেওয়া আমার মনে হয় বেশ ভালো যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনি কিছু কাজের প্রতিভার, বিচক্ষণতার ছাপ আপনি ছাড়তে পারবেন আপনি মেষের মানুষ হলে। সো আমি যখন কাজে হাত দিচ্ছি, কাজ করছি বা কাজগুলোকে চালাচ্ছি না, আমি সুন্দরভাবে স্থিরতার সাথে ধীর স্থির থেকে কাজগুলোকে কমপ্লিট করতে পারছি। তো ভালো চলছে, বিজনেস অ্যাভারেজ হবে, মোটামুটি চলছে। দৈব সাপোর্ট করছে, কিন্তু খুব যে ভালো হচ্ছে তা নয়, চলছে বলতে পারি। আপনি যখন মেষের মানুষ, দাম্পত্য জীবনে স্থিরতা এবং অশান্তি মিটতে পারে, কথাবার্তা এগোতে পারে, সঙ্গে পারিবারিক জীবন, পারিবারিক শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধির চান্সেস তো রয়েছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, লাভ লাইফ ঘেঁটে রয়েছে, প্রেম কাঁদাবে, ভোগাবে এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে বন্ধুরা, লিগাল ইস্যুস এবং কোনো না কোনোভাবে কিছু মানসিক অশান্তিতে রয়েছেন, নিজের মধ্যেই কোনো যুদ্ধ চলছে, কোনো টেনশন চলছে, চাপ চলছে, এগুলো হতে পারে। বিদ্যাভাব বেশ শুভ। পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা, ভালোভাবে চলা এবং পড়াশোনায় অ্যাচিভমেন্ট বা সাকসেস আসতে পারে। সন্তান ঠিকঠাক আছে। পারিবারিক সম্পর্কগুলো যতটা পারবেন রেখে চলুন, স্থিরতা রাখুন, দায়িত্ব দিলে পালন করুন, দায়িত্ব নিন, অসুবিধা নেই, হেলথগুলো কম বেশি ভালো হবে। যাদের হেলথ অসুবিধা রয়েছে একান্তই, ট্রিটমেন্ট করলে পজিটিভ রেজাল্ট আসতে পারে। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা, আপনি পার্টিকুলার 1-2 জায়গায় স্থির থেকে কাজ করবেন, বারবার ডিসিশান চেঞ্জ করবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের বুদ্ধিতে চললে সমস্যা বেড়ে যাবে, লোকের দ্বারা চালিত হলে সমস্যা বেড়ে যাবে। ভরণী কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, এই সপ্তাহে আমি আপনাকে বলবো যে আপনি কোনো এদিক ওদিক করবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবেন, দরকার আছে। এটা কিন্তু বুঝবেন, এটা বোঝার দরকার আছে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি বা আমি, আমরা যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, বন্ধুরা, বৃষ রাশির শরীর কিন্তু একটু বেগ দেবে। যদিও ফ্যামিলি বা বাবা মা, এজেন্টদের শরীর কম বেশি ভালো থাকছে। এবং আপনাকে আর একটা জিনিস বলবো, সন্তানের শরীর, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস আপনি বৃষ রাশির মানুষ হলে খেয়াল রাখুন। বৃষ কোনো না কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়তে পারেন, শারীরিক ভোগান্তি আসতে পারে। ফাইন্যান্স স্টেবল, অর্থ বা অর্থের শ্রী থাকছে, সমৃদ্ধি থাকছে এবং কম বেশি অর্থনৈতিকভাবে পজিটিভ ফিল করছেন। কোনো ইনভেস্ট হতে পারে, কোনো কেনাকাটি হতে পারে, কোনো লাক্সারি হতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি হতে পারে, এটা হতে পারে। বাট আমার হেলথ ভালো নয়, আমার সন্তান নিয়ে আমি কিছু ক্ষেত্রে ভুগে যাচ্ছি। ট্রিপগুলো হবে, ট্যুরগুলো হতে পারে এবং ট্যুর আপনাকে পজিটিভিটি দেবে, পজিটিভ রেজাল্ট দেবে ট্যুর বা ট্রাভেলগুলোতে। বন্ধুরা, দৈব কিছুটা হলেও সাপোর্ট করছে, অর্থাৎ আমি বলতে পারি কপাল জোরে অনেক ক্ষেত্রে বেরিয়ে যাবেন, বেঁচে যাবেন বা এগিয়ে যাবেন। কাজের চাপ হালকা হচ্ছে এবং আপনি যে টেনশানে রয়েছেন, যে অসুবিধা বা যে অশান্তির মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেকটা জটিলতা থেকে বেরোচ্ছেন। কিছু শত্রুতা, কিছু কনস্পিরেসি বা
কিছু অশান্তি থাকলেও সেগুলো ক্লিয়ার হচ্ছে। কারোর সাথে সম্পর্ক খারাপ থাকলে কলিগদের সাথে, সহকর্মীদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে, এই সম্পর্কগুলোকে মজবুত করার জায়গা রয়েছে আপনি যখন বৃষ রাশির মানুষ। তো বৃষ পজিটিভ রেজাল্ট ইনটেক করতে পারেন, পজিটিভ রেজাল্ট পেতে পারেন, এবং দেখুন মানসিক একটা তৃপ্তি আসবে, শান্তি আসবে, এবং যা ট্রেস রয়েছে আপনি সেগুলোকে ঝেড়ে ফেলছেন। আপনি বৃষর মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলেও, বন্ধুরা ব্যবসাও কিন্তু ক্রমান্বয়ে ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট করছে। তো বিজনেস গ্রোথ হবে, বিজনেস ডেভেলপ হবে, বা বিজনেসে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। কাস্টমার ডিল হতে পারে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে, কাস্টমার ফ্লো হতে পারে, ভালোর দিকে যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে অসুবিধা বা অশান্তি কিন্তু একটা থেকে যাবে। বৃষ হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশন আমি খুব একটা পজিটিভ পাচ্ছি না। আপনাকে এটা একটু মাথায় রেখে বা বুঝে চলতে হচ্ছে। তবে বন্ধুরা আমি বলতে পারি প্রেম, আমি বৃষ হলে আমি প্রেম করছি, প্রেমটা ভালোই চলছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এবং কারুর প্রেমে যদি পড়েও থাকেন, এগোতে চাইছেন, এগোতে পারেন। তবে বন্ধুরা সন্তানের দিক এবং বিদ্যাস্থান, এডুকেশনের জায়গা, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আপনাকে অনেক বেশি খেয়াল রেখে চলতে হচ্ছে। খুব ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, পরিষ্কার কথা। ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবল, এবং পারিবারিক শ্রী সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। আপনি বৃষ, আপনার কৃত্তিকা হলে তাড়াহুড়ো করে কিছু করার দরকার নেই, রয়ে সয়ে এগোন। রোহিণী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা রোহিণী নক্ষত্র মানুষ বুঝে মিশবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি একটু মেনটেন করবেন। মানে দেখুন, সব জায়গায় সব কিছু দেখাবো না, সবাইকার সাথে কথা বলবো না, সবাই একটু নিজের মধ্যে ইন্ট্রোভার্ট, নিজেকে একটু গুটিয়ে রাখা দরকার আছে। নেক্সট রাশি মিথুন। মিথুনের জন্য এই সপ্তাহ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ হতে পারে। আপনার শরীর ভালো হলেও আমি বলবো আপনার গুরুজনদের শরীর কিন্তু ভালো নয়, কোনো না কোনোভাবে ভালো নয়। আমার বাবা, আমার মা, বা আমার যারা সিনিয়র রয়েছেন, এজেড পারসনস, এনাদের হেলথ আপনাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। এবং আপনি মানসিক অশান্তিতে ভুগছেন, ডিপ্রেশন আসছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে, এবং এটা সবচেয়ে বড় কথা, একটা ফাইন্যান্সিয়াল প্রেশার ক্রমাগতভাবে আপনার উপর চাপবে। অর্থের চাপ, অর্থের সংকট, অর্থনৈতিকভাবে একটা একটা অস্থিরতা। তো যে কোনো খরচা, যে কোনো ইনভেস্টমেন্ট, লাক্সারিয়াস কোনো খরচা, বড় খরচা, টাকা পয়সার বড় বার করা, এগুলো কিন্তু একটু দেখে করতে হবে আপনি বৃষর মানুষ হলে। মিথুনের মানুষ হলে, মিথুনের ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু বন্ধুরা আমি আপনাকে লাক সাপোর্ট করছে, দৈব সাপোর্ট করছে এটা বলতে পারছি না। তো মিথুন কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে আপ টু দ্য মার্ক, এক্সপেক্টেড সাকসেস, প্রত্যাশিত, আমার যেটা আশা, যেটা প্রত্যাশা, যেটা আমি চাইছি, এই সফলতা কিন্তু আমি পাচ্ছি না, এবং কম বেশি হতাশ হওয়া। দেখবেন হয়তো আপনার সহকর্মীদের প্রমোশন হচ্ছে, আপনার হচ্ছে না, তারা ভালোভাবে কাজ করছে, আপনি পাচ্ছেন না, তারা যেভাবে কাজ করছে তারা অযোগ্য লোক, বাট কপাল সাপোর্ট করছে, এগিয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে। বাট আপনি না কোনো একটা জায়গায় গিয়ে একটা সংকীর্ণতা, কর্মক্ষেত্রে জটিলতা, খুব বেশি জনের সাপোর্ট একটু না পাওয়া, আপনার যদি মনে হয় যে আমি আপনাকে ভয় দেখাই, তো আমার কিছু করার নেই। পরিষ্কার কথা, আপনারা এটা জানেন ভালোভাবেই যে আমি আমার কাছে এসো, আমি কোনোদিন বলি না লোকে আমাকে ফোনে পায় না। এটা গর্বের কথা যদিও নয়, কিন্তু এইটুকু এটা আপনারা জানেন। তো এটা লক্ষ্য রাখুন। তো যদিও ব্যবসা কিছুটা হবে, কিন্তু কোনোভাবেই আমি মনোমতো রেজাল্ট আমি আপনাকে বলতে পারছি না। যদিও আপনার পার্টনার সাপোর্ট করছেন, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন, প্রেম মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কিন্তু পরিবারের মানুষগুলো, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো আপনাকে দেখে চলতে হচ্ছে, দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। এডুকেশান ভালো হবে, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের হাবভাব বা চালচলন, তাদের চিন্তা ভাবনা বা এই দিকগুলো বা জায়গাগুলো আপনাকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিগুলো। তো সামগ্রিকভাবে বন্ধুরা আমি মিথুনকে বলবো অনেক বেশি দেখে, অনেকটা বুঝে বা বুঝে শুনে চলার সপ্তাহ হতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদে পা দেবেন না। আদ্রা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো রকম রিস্ক নেবেন না। পুনর্বসু নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন যে কোনো ক্ষেত্রে, সেটা পোস্টে হোক, বয়সে হোক, একটু দেখে তো চলতেই হচ্ছে। নেক্সট হচ্ছে কর্কট ওয়ান অফ দ্য বেস্ট উইক হতে চলেছে এই সপ্তাহ। একদম ঝোপ বুঝে কোপ মারবেন। প্রথমত শরীরগুলো ভালো হচ্ছে, কিন্তু আপনার পার্টনারের শরীর, ম্যারিড হলে বা তার সাথে রিলেশনশিপ, সম্পর্ক, বোঝাপড়া, প্রেম, হাজব্যান্ড ওয়াইফের প্রেম,
ভালো হচ্ছে না, তো দাম্পত্যের একটা ইম্প্যাক্ট খারাপ হবে। আমার শরীর, আমার এজেডদের শরীর, এবং আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থের দিক থেকে বা অর্থনৈতিক ব্যাপারগুলো থেকে আমি অনেক বেশি সাউন্ড জায়গা পাচ্ছি, ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টেবল রেজাল্ট পাচ্ছি আমি কর্কটের মানুষ হলে। তো কর্কট রাশি টাকার ফ্লো ভালো হবে, কর্কট রাশির শরীর ভালো হচ্ছে, কর্কট রাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো যদি আপনি কর্কটের মানুষ হন এবং কোনো ট্রাভেল বা ট্রিপের ব্যাপার থাকে, আপনি একটু দেখে চলছেন। লাক সাপোর্ট করছে, অবশ্যই করবে। যতটা পারবেন টেনে কাজ করার ব্যবস্থা করবেন। আপনি ডিপ্রেসড, আমি কর্কট রাশি, আমার তো কোনো দিন ভালো হয় না, কর্কটের কোনো দিন ভালো হয়নি, এসব গালো গল্প না বলে কাজ করতে হবে, এগোতে হবে, দেখে নেব, চলো দেখছি। এবং নতুন দায়িত্ব, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, কিছু ক্ষেত্রে যেগুলো রিচ করা যায় না সেগুলো, চলো আমার ক্যাপাসিটি আমি দেখি আমি পারি কি না। এবং যারা ফ্রিল্যান্সিং, যারা সেলফ এমপ্লয়েড, এই যে কথাগুলো না, এরা বেটার রেজাল্ট পাবেন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তাহলে আমি চাকরি করছি, আমি একজন হাউসওয়াইফ, আমি বিজনেস করছি, সব মিলিয়ে আমি যখন ব্যবসা বা বাণিজ্য করছি, সব মিলিয়ে আমি কিন্তু যথেষ্ট পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছি আমি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো কর্কট ওভারঅল যতটা সম্ভব এগোনো চিন্তা ভাবনা এবং নিজে দায়িত্ব নিয়ে আগ বাড়িয়ে কিছু করা ব্যবস্থা করতে হবে। বাট রিলেশনশিপটা দেখুন, তবে বলতে পারি লাভ লাইফ ভালো, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা একটা ব্যাপার, কোনো রাজনৈতিক কচকচানি, কোনো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, প্রপার্টি রিলেটেড ঝামেলা, ইনক্লুডিং কোনো পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে, পরিবার পরিজনদের সাথে, এই বিবাদগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিদ্যাভাব শুভ, মানে আমি যখন পড়াশোনা করছি বা পড়াশোনা চালাচ্ছি, পড়াশোনা এগোচ্ছি, বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালো হতে পারে, পড়াশোনায় সফলতা আসতে পারে, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, চালচলন, চিন্তা ভাবনা, স্বচ্ছতা রয়েছে। তাহলে কর্কটের এগুলো থেকে কোনো প্রবলেম নেই। আমি কর্কট পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, পুনর্বসু নক্ষত্র গোড়া থেকে সমস্যা মেটান। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের আখের গুছানোর জন্য যা করার করতে পারেন। অশ্লেষা, সহজে কার্যসিদ্ধি, সহজে ভাববেন, হালকাভাবে নেবেন, একটু রিল্যাক্সে থাকুন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ এই সপ্তাহে ফ্যামিলি হেলথ নিয়ে ডুবতে হতে পারে যে কেউ, এবং যেটা হবে সেটা বড় হবে। তো আপনার হেলথ, যে কোনো একজনের শরীর নিয়ে বেশ ছোটাছুটি, মেডিকেল এক্সপেন্স, এবং টাকা পয়সার থেকে বড় কথা মানসিক চাপ। কেউ না কেউ যদি অসুস্থ হয়, অসুস্থতা থাকে, তো মানসিক চাপ তো থাকবেই। এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটা লক্ষ্য রাখবেন। আমি যদিও বলছি পয়সার অসুবিধা খুব বেশি নেই, যেখানে যেটুকু প্রয়োজন ম্যানেজ করতে পারছেন, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন, কিন্তু শরীর, একজন ধরুন মা অসুস্থ হয়ে পড়লেন, তো আগে ট্রিটমেন্ট করান, যত ভালো ডাক্তারবাবু সম্ভব দেখান, এটা করুন। তাতে যত খরচা হয় করবেন, কিন্তু সেটাকে 1%ও ওই ফেলে রাখবেন না, এটা বলা যেতে পারে। বন্ধুরা, আমি সিংহকে বলবো ট্যুর কিন্তু একটু দেখে, বা ট্রাভেলগুলো, যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে সেটা কিন্তু একটু দেখে। বন্ধুরা, লাক 50% সাপোর্ট করবে বলতে পারি, অ্যাভারেজ। প্রেশার সামলাতে হবে, দায়িত্ব বোঝা। দেখা যাচ্ছে 4জন কর্মীকে ছেড়ে দেওয়া হলো, আপনাকে বলা হচ্ছে তুমি ওই 2জনের দায়িত্বটা নিয়ে নাও। সামলাতে হবে, না বলতে পারবেন না, কাউকে চটানোর দরকার নেই। চাপ নেওয়া, চাপ সামলে দেওয়া, নিজেকে তুলে ধরার, নিজেকে ভালোভাবে মেলে ধরার, অফিসিয়াল ক্ষেত্রে, কাজের গ্রোথের ক্ষেত্রে নিজেকে ঠিকঠাক মতো হাইলাইট করার আপনি কিন্তু অপরচুনিটি বা চান্সেসগুলো পাবেন। সো আপনি প্রেশার সামলান, দায়িত্ব নিন, এবং সামনে দাঁড়িয়ে লড়াই করার মানসিকতা রাখুন। কলিগ কিছু গন্ডগোল করছে, কিছু লোকজন আপনাকে নানাভাবে উত্ত্যক্ত করছে, ব্যতিব্যস্ত করছে, হাউস ওয়াইফ হলো, আপনি ঠান্ডা মাথায় এগুলোকে হ্যান্ডেল করছেন, বেটার রেজাল্ট রয়েছে। বিজনেস 2 থেকে 3টে দিন খুব ভালো চলতে পারে, এবং এটাকে নিয়েই আপনাকে চলতে হবে। তাহলে 2 বা 3টে দিন বিজনেস হচ্ছে বা হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বিবাদ মেটান। এই মানুষটাকে, ওই যে আপনার পার্টনার, তাকে সাথে দরকার, তো তাকে সাথে রাখুন। আমি ধরে নিলাম সে খারাপ, তার ক্যারেক্টার খারাপ, সে মানুষ খারাপ, তার ভাষা খারাপ, বাট তাকে সাথে পাবেন, তো ঝামেলা মেটান, অসুবিধা হবে না। এটা হচ্ছে ব্যাপার। লাভ লাইফ চলছে মোটামুটি,
খুব ভালো নয়, ওই গড়পড়তা চলছে বা চলছে চলে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে কিছু ক্ষেত্রে পারিবারিক দায়, পারিবারিক দায়িত্ব, বোঝা আপনার উপর থাকছে। সো এটা বলতে পারি বোঝা বইতে হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, এডুকেশান কিন্তু খুব একটা ভালো নয়। বিদ্যা আরও খাটা উচিত এবং এডুকেশানের ব্যাপারে আরও বেশি পরিশ্রমী হওয়া উচিত, পরিশ্রম করা উচিত। সন্তান সুখ ভালো রয়েছে, অ্যাক্টিভিটিস, হেলথ, চলা, এগোনো ভালো রয়েছে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ব্যালেন্স বজায় রাখবেন। কোনো ক্ষেত্রে মানে ব্যালেন্স যেন না নড়ে যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আবেগে সিদ্ধান্ত না নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আলোচনা সাপেক্ষে এগোন। সব ক্ষেত্রে, সব কিছুতে। উদাহরণ দিই, ধরুন আমার শরীরটা অসুস্থ, হ্যাঁ, হয়তো আমার বুকে লাগছে, তো আমি চারজনকে জিজ্ঞেস করি যে বুকে লাগছে তাহলে কি করব, কোন ডাক্তার দেখাবো, কোথায় ভালো ডাক্তার আছে, এই আলোচনা, নাকি নিজের মন মর্জি মতো বাজার থেকে ওষুধ কিনে এনে খেয়ে নিলাম, এই ব্যাপারটা বলছি। কন্যা রাশি, কন্যা রাশির বাবার হেলথ কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। আমি এটা আপনাকে ভালো রকমভাবে লক্ষ্য রাখতে বলবো। আপনি কন্যার মানুষ হলে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, প্যারেন্টস, বাবা, মূলত বাবার হেলথ খেয়াল রাখতে হবে। অর্থের জায়গা বেশ ভালো, আমি অর্থ নিয়ে চাপ বলছি না, কিন্তু এইটা ঘটনা যে ব্যয় থাকবে, প্রচুর ব্যয় থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনি কন্যার মানুষ হলে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্র, কোনো না কোনো দিক দিয়ে ব্যয় কিন্তু থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, বা আপনি কোনো রকম কোনো ট্যুরে যাচ্ছেন, ট্রাভেলে যাচ্ছেন, এটা কিন্তু হতে পারে। দৈব সাপোর্ট করছে না, এক্সপেকটেশান ফুলফিল হবে না, মানসিক অশান্তিতে ভুগবেন, মানসিক সমস্যাগুলো গ্রাস করবে এবং কর্মক্ষেত্রে গ্রোথ খুব কম। অর্থাৎ আমি ধরুন কন্যা রাশির মানুষ, আমি চাকরি করতে গেছি, চাকরি করছি বা অফিসে দায়িত্ব নিয়ে কাজ করছি, বাট আমি যে ফ্লোটা চাইছি, যে ফ্লোতে কাজ করছি, হচ্ছে না। একটা অশান্তি, ঝঞ্ঝাট, বিবাদ, ঠিকঠাক মতো কাজ না হওয়া, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পারা, পেছিয়ে পড়া, এই রকম ব্যাপারগুলো থাকছে। ইভেন বিজনেস পার্ট খুব যে ভালো তা নয়। তাহলে কন্যা রাশি গড়পড়তা সপ্তাহ, দৈবের সাপোর্ট নেই, খুব ভালো এগোনোর জায়গা অসুবিধার। হাইফাই কোনো এক্সপেকটেশান রাখলে কোনো ক্ষেত্রে, কোনো দিক থেকে কোনো বড় প্রত্যাশা, বড় কিছু আশা, বড় কোনো স্বপ্ন, এগুলো রাখলে কিন্তু আপনাকে আশাভঙ্গ বা মোহভঙ্গ। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে সো এটা একটু দেখুন বা এটা একটু বুঝুন। তবে আমি বলতে পারি দাম্পত্য জীবন ঠিকঠাক রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশন বা অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া ঠিকঠাক আছে, এখানে অসুবিধা নেই। প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে এবং প্রেম যখন যদি ঘাঁটে সেটা ভালো রকমভাবে ঘাঁটবে, ভালো রকমভাবে অশান্তির মধ্যে আপনাকে ফেলে দেবে। লিগাল, পুলিশ, আইনি জটিলতা অসুবিধা হওয়ার কথা নয়, ম্যানেজেবল। এডুকেশান বেশ ভালো, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনার ক্ষেত্রে সফলতা বেশ ভালো। তবে সন্তান একটু অবাধ্য থাকছে এবং পিতার হেলথ আমাকে খেয়াল রাখতে হচ্ছে। একটু নয়, ভালো রকমভাবেই অবাধ্য থাকছে, এটা কিন্তু কথা। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটা অশান্তি থাকছে, একটা লোনলিনেস থাকছে, বাট ওই চলছে বলতে পারি। বড় এক্সপেকটেশন রাখবেন না, বড় রিস্ক নেবেন না। আপনি কন্যার মানুষ হলে আপনি সব মিলিয়ে চালিয়ে নিতে পারছেন বা চলে যাচ্ছে, আমি আপনাকে বলতে পারি। তো কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। বন্ধুরা, আপনি কারুর দ্বারা চালিত হচ্ছেন, কেউ আপনাকে কন্ট্রোল করছে বা নিজের স্বার্থসিদ্ধি করছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপার লেভেল, খুব সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাকের ভরসায় এগোবেন না, দৈব নির্ভর হয়ে যে আমার কপাল আছে এগোবেন না, একটু দেখে চলুন। পরের রাশি তুলা রাশি। তুলার শরীর অনেকটা ভালো হবে। আমি দীর্ঘদিন ধরে তুলা রাশিকে বলছিলাম শরীর সাবধান, শরীর সাবধান বা শরীর দেখুন। আমি বলছি যে শরীর তুলা রাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য অনেকটা ভালো হবে এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যগুলো বেশ ভালো ফল দিয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমি তুলার মানুষ হলে স্বাস্থ্য উন্নতি বা শরীর স্বাস্থ্য ভালো হওয়া এবং তুলার ফাইন্যান্সিয়াল ফ্লো বা গ্রোথ, স্পেশালি কোনো ইনভেস্টমেন্ট, কোনো কেনাকাটি, পরিবারের জন্য কিছু করা, ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো রকম সিদ্ধান্ত নেওয়া তুলার ক্ষেত্রে যায়। তবে ট্রিপ বা ট্রাভেল বা ট্যুর আপনাকে কিন্তু প্রবলেম দিচ্ছে। যে কোনো রকম ট্যুর বা যে কোনো রকম ট্রাভেলগুলো আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই দেখুন বা বুঝে চলুন। বন্ধুরা, দৈব সাপোর্ট করবে।
প্রচুর শত্রু থাকবে, সব ক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে, নানাভাবে এদের কাজ হবে আপনাকে ডিমোটিভেট করা, এবং এরা লেগ পুল করতে থাকবে। এরা অযোগ্য লোকজন, বুঝে রাখুন, এদের কোনো ক্ষমতা নেই। সেই আগাছা যদি বলি তো আগাছা ধরতে পারেন, এরা কিচ্ছু করতে পারবে না। এরা সাময়িক বাধা তৈরি করবে এবং এরা আপনাকে এটা চিন্তা করতে বাধ্য করবে যে ভাই তুইও কিছু পারবি না। এবার আপনি ভাবুন বা দেখুন আপনি চিন্তা করবেন কি না। আপনি তুলার মানুষ হলে আমি বলবো শত্রু প্রচুর রয়েছে, শত্রু তা রয়েছে, এবং শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে মানসিকভাবে, কিন্তু কাজ হবে। আপনি যে দায়িত্ব নিচ্ছেন বা যে দায়িত্ব সামলাচ্ছেন, যে পোস্টে বা যে চেয়ারে বসে রয়েছেন, আপনি এই সপ্তাহে আপনি কাজ করছেন, পজিটিভলি করছেন, কাজ হচ্ছে। আমি আপনাকে বলতে পারি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো শত্রুতায় ভয় পাওয়ার দরকার নেই, কিছু করতে পারবে না। আপনার কাজ, আপনার পরিচয়, আপনি কাজ কমপ্লিট করছেন, ইভেন আপনাকে দেখে বিজনেস হচ্ছে। মানে কাস্টমার বলে যাবে যে আমি কিন্তু তোমার অফিসকে দেখে দিলাম না, তোমাকে দেখে দিলাম। বা বিজনেসম্যানরা বা বিজনেস যারা করছেন, যে যেখানে ছোট বড় মাঝারি যার যেরকম বিজনেস ফ্লো কিন্তু হবে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট খুচরো খাচরা বিষয় নিয়ে অশান্তি লাগছে, ঝগড়া হচ্ছে। ইভেন প্রেমও যে খুব একটা ভালো তা বলতে পারছি না। তুলার জাতক বা জাতিকা হলে লিগাল ইস্যুস ভালো, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা লিগাল ইস্যুসগুলো এ সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, এডুকেশান খুব ভালো হবে, খুব। আপনি পড়াশোনার এফর্ট দিন, বাড়ান, এবং যাতে পড়াশোনাগুলোকে আরও বেটার করা যায়, আরও ডেভেলপ করা যায়, আপনি সেটাকে দেখুন। আপনি তুলা রাশির মানুষ হলে সন্তান ঠিকঠাক রয়েছে, কিন্তু শত্রু তো ফ্যামিলিতেও থাকছে, তো পারিবারিক শত্রুতা, জ্ঞাতি বিরোধ থাকবে। এবার আপনি হাউস ওয়াইফ হলেও এনারা থাকছেন, সো এরা কতটা প্রভাব বিস্তার করবে এটা ডিপেন্ড করছে আপনার ওপর, আপনি কতটা তাদেরকে প্রভাব বিস্তার করতে দেবেন। দেখুন, পাত্তা দেবেন তো অনেক কিছু, না পাত্তা দেবেন তো কিছু না, এটাই ব্যাপার। তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে, বন্ধুরা, তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা দৃঢ়তা দেখান, সাথী ক্লিয়ারলি কথা বলবেন, বিশাখা একটা ডিসিশান নেবেন, সেটার পেছনে ঝাঁপিয়ে পড়বেন, এটাই নীতি হওয়া উচিত। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক কাজে লাগানোর সপ্তাহ, প্রত্যেকটা স্টেপকে কাজে লাগানোর সপ্তাহ, এই উইক, এই সপ্তাহ আপনি যখন বৃশ্চিকের মানুষ। তবে প্রথমত ফ্যামিলি হেলথ, নিজের হেলথ, আমি, আমার প্যারেন্টস, আমার সন্তান, আমার ওয়াইফ বা পার্টনার, হাজব্যান্ড, প্রত্যেকের, এবং যদি কেউ ভোগেন ভালো ভুগবেন, ভালো রকমভাবে ভুগবে, এটা কিন্তু কথা। আর আমি বলবো বন্ধুরা, টাকার ফ্লো খুব একটা ভালো নয়, আছে, চলতে পারে, ম্যানেজ করে চলতে পারবেন, কিন্তু যে কোনো যে কোনো বড় রকমের ইনভেস্টমেন্ট, বড় রকমের ট্রানজাকশন, ডিল আপনাকে দেখে করতে হচ্ছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশি হচ্ছে আপনার, সো এটাকে একটু, বৃশ্চিক বলছি, এটাকে একটু দেখবেন। ট্রিপ হতে পারে বা ট্যুর হতে পারে বা ট্রাভেল যদি বলি সেটা হতে পারে, অসুবিধা নেই, কিন্তু বস দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে। গুরুত্ব বাড়ানোর জন্য, আমার ভ্যালু ক্রিয়েট করার জন্য, আমার যা যা করার আমি কিন্তু এই উইকে করব, যা যা করার ভ্যালু বা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা, কথা বলা, এবং উপর লেভেল হায়ার অথরিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ভ্যালুয়েবল পারসনস, তাদের সাথে ডিল করা, এটা কিন্তু বেস্ট পার্ট। সো ওই আমার বন্ধুরা পেছিয়ে পড়েছে, তারা পেছিয়ে পড়ুক, কিছু ক্ষেত্রে তাদেরকে টাকা দিয়ে সাপোর্ট করতে পারেন, টাইম দিয়ে সাপোর্ট করবেন না, এটা সবচেয়ে বড় ব্যাপার। গুরুত্ব বাড়ছে, ভালো কাজ পাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, প্রবলেম সলভ হবে। ইভেন আমি আপনাকে বলতে পারি বন্ধুরা, বিজনেসও ভালো হচ্ছে। আপনি বৃশ্চিকের জাতক জাতিকা বা মানুষ হলে, সো ব্যবসা হবে, ব্যবসা চলছে, পজিটিভলি চলছে, ভালো কাজ, ভালো দায়িত্ব নিয়ে কাজ করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি, পার্টনারের কথা শুনলে ভালোই হবে, খারাপ হবে না। প্রেম ভালো, বন্ধু বান্ধবী খুব একটা ভালো নয়, এবং বন্ধুত্বের সাপোর্ট খুব বেশি পাবেন তা আমি বলতে পারছি না। তবে বন্ধুরা, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারটা কোনো রাজনৈতিক ব্যাপার, এই দিক বা এই জায়গাগুলো কিন্তু আমাকে বা আমাদেরকে একটু দেখে চলতে হবে। বিদ্যাভাব মোটামুটি,
আমি খুব ভালো বলতে পারছি না, সন্তান সুখ ভালো, অ্যাক্টিভিটিস, হেলথ, চালচলন, চিন্তাভাবনা এগুলো ভালো, ফ্যামিলিকে টানতে পারবেন এবং মোটামুটি সম্পর্কগুলো রেখে চলতে পারবেন। তবে বেশি আত্মীয়, বেশি স্বজন, খুব ক্লোজ হয়ে পড়া এগুলো দরকার নেই। আপনি বৃশ্চিকের মানুষ হলে নিজের কাজ গুছুন, নিজের কাজে বিজি থাকুন। এটা আপনাকে বলতে পারি এ সপ্তাহ প্রচুর কাজের সপ্তাহ হতে চলেছে এবং বেশ ভালো লেভেল বা ভালো রকমের কাজকর্মগুলো করার সপ্তাহ হতে চলেছে। সো বন্ধুরা, এটাকে দিকে নজর দেওয়া উচিত। বৃশ্চিক বিশাখা হলে আপনি মানে নিজেকে ধীর এবং স্থির রাখুন, বড্ড বেশি এদিক ওদিক হয়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা চালিত হওয়া, লোকে আপনাকে কন্ট্রোল করা, এটাকে আটকান। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুলভাল লোকের পরামর্শে আপনার ক্ষতি হবে, এটা কিন্তু মাথায় রাখুন। এটাই গেল বৃশ্চিক। নেক্সট ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের হেলথগুলো মোটামুটি ঠিক আছে, বাবা মা বা পরিবারের হেলথ তো কম বেশি ঠিকই আছে। তাহলে আমি আমার ফ্যামিলি বা পেরেন্টস বা এজেন্ট এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। টাকার চাপ একটা থেকে যাচ্ছে, আমি বলছি যত্র আয় তত্র ব্যয় এবং জেলাম আছে সেলাম চলছে, এটা আপনাকে আমি বলতে পারি আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, ট্যুরগুলো হোক, খারাপ হবে না, লাক কিন্তু সাপোর্ট করছে না, বড্ড একা এই সপ্তাহে আপনি, বড্ড একা। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনার সঙ্গ খারাপ হচ্ছে, খারাপ লোক, আজে বাজে লোকজন, আশেপাশে একটা ভালো লোককে পাচ্ছেন না। সো গড়পড়তা রেজাল্ট হচ্ছে, এক্সপেক্টেড সাকসেস কম, যেভাবে খাটলাম সেই রেজাল্ট এলো না। আর ওই যে খারাপ লোকগুলো, ভালো লোক কী করে, আপনাকে ঠেলে তুলবে, আর খারাপ লোকরা আপনার থেকে খাবে, হ্যাঁ, আপনাকে নিয়ে নামবে। তো ওই খারাপ লোকগুলোর জন্যই কিন্তু আপনার ক্ষতি হবে। ইভেন বন্ধুরা, আমি বলতে পারি এ সপ্তাহে ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয়। যদি একজন বা দুজন ভালো বন্ধু পান, যদি পান, পুরোটা তাদের সাথে কাটান, তাদের সাপোর্ট নিন, মেন্টালি সাপোর্ট নিন, কথা বলুন, ডিসকাস করুন, ভালো হয়, কিন্তু যেন কোয়ালিটি থাকে। কিন্তু আমার মনে হয় না এই ব্যাপারটা থাকবে। চাকরি ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট বা এই গ্রোথটা ধনুরাশির থাকছে। সো দেখুন, দেখে চলুন। একলা চলছেন সেটাও ভালো, কিন্তু বেশি জনকে জড়াবেন না। কিন্তু ভালো, আমি একা কেন বলছি, ভালো লোকজন নেই এ কারণে একলা বলছি। দাম্পত্য মোটামুটি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, ভালোই হবে, খারাপ হবে না। প্রেম খুব একটা ভালো হচ্ছে না। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ওই গয়ঙ্গচ্ছ ব্যাপারটাই হতে পারে, যে আছে চলছে চলছে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। তবে বন্ধুরা, বিদ্যা কিন্তু প্রবলেমের। বিদ্যার ভাব, পড়াশোনা, কনসেন্ট্রেট করা, ঠিকঠাক মতো যোগী হওয়া হচ্ছে না। সন্তান সুখ ভালো, এবং আমি বলতে পারি যে সন্তানের সাথে বন্ডিং, বাচ্চাগুলোর সাথে রিলেশান, ঠিকঠাক মতো সম্পর্ক রাখা, সম্পর্ক চলা, এই জায়গাটা ভালোই হচ্ছে আপনি যখন ধনুর মানুষ। কিন্তু বন্ধুরা, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হবে, মোটামুটি চলছে। তো সব মিলিয়ে চলছে, পাশে কেউ নেই, সাপোর্টে কেউ নেই। সো আমি একলাই দিন কাটাচ্ছি। আমি ধনু, আমার মূলা নক্ষত্র হলে, মূলা নক্ষত্র লোকের কথা, বাক্যবান আপনাকে প্রচণ্ড প্রবলেম দেবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। উত্তরাষাঢ়া নক্ষত্র, লাস্ট মুহূর্তে গিয়ে কাজে প্রবলেম, কাজে বাধা বা কাজে বিপত্তি, লাস্ট মুমেন্টে গিয়ে বা শেষ মুহূর্তে গিয়ে এটা কিন্তু হতে পারে। ধনুর পর আসে মকর রাশি। মকর রাশি খুব সাবধানে চলুন। প্রথমত পয়সার ব্যাপার ভীষণ রকম সাবধানে চলতে হবে। ফার্স্ট থিং, পয়সা ভীষণ রকমের সাবধানে। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো। আমি মকর, আমার এবং আমার পরিবারের, বাবা হতে পারেন, মা হতে পারেন, বা ফ্যামিলির পারসনস যারা রয়েছেন, শরীরগুলো কম বেশি ভালো, শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি প্রবলেম নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, এবং টাকা নষ্ট হবে, শত্রু দ্বারা ক্ষতি হবে। ট্রিপ করতে পারেন, একলা যাবেন, দৈবের সাপোর্ট পাবেন না, পাচ্ছেন না। লাক, ডেস্টিনি, কপাল বা দৈব, আমি আপনাকে বলতে পারছি না যে আপনার কপাল, লাক আপনাকে খুব বেশি সাপোর্ট করছে। একের পর একটা পর 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 সমস্যাগুলো আসতে থাকবে, এবং সঙ্গে ফ্রি, একটার সাথে একটা ফ্রি হয়, সমস্যার সাথে শত্রুতা ফ্রি, কনস্পিরেসি ফ্রি। সবচেয়ে বড় কথা কি বলুন তো,
বদনাম রটানোর চেষ্টা হবে, অপবাদ বা বদনাম বা ফালতু বদনাম, এটা ওর জন্য হয়েছে, এটা ও করেছে, এটা ও খেয়েছে, এটা ও এই ব্যাপারটা তো খুব দেখে চলবেন। ডিসিশান নেবেন না, নিজের ঘাড়ে দায়িত্ব নেবেন না, যতটা সম্ভব সচেতনতা, সজাগ থাকা এবং বিপদগুলোকে এড়িয়ে চলাটা প্রয়োজন রয়েছে। আপনি মকরের মানুষ হলে আমি বলতে পারি ব্যবসা ভালো হবে, আপনি হাউস ওয়াইফ হলেও বদনামের ভাগিদার কিন্তু আপনিই হবেন দিনের শেষে। তো দেখে চলুন, বড় দায়িত্ব বুঝে নিন এবং সব মিলিয়ে হিসাব করে সামলে এগোন, এটা বেটার। দাম্পত্য খুব ভালো, ওই মানুষটার সাপোর্টটা পাবেন, সব সব ক্ষেত্রে না পেলেও পাবেন খুব প্রয়োজনে। প্রেম অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। ফ্যামিলি লাইফ সাবধানে চলছেন। আপনার অ্যাসেট হতে পারে, যেটা অ্যাসেট হতে পারে সেটা হচ্ছে আপনার এডুকেশান। এই সপ্তাহে বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, পজিটিভলি করা এবং পড়াশোনার ক্ষেত্রে আরও ঠিকঠাকভাবে, ঠিকঠাক মতোভাবে ঠিকঠাক এগোনো, এটার জায়গা রয়েছে। এবং সন্তান ঠিকই রয়েছে, অসুবিধা নেই। কিন্তু মকর, চাপ বাড়ছে, সমস্যা বাড়ছে বা সমস্যার প্রবলেমগুলো বড্ড বেশি হয়ে যাচ্ছে। আপনি দেখে না চললে কিন্তু চলতে পারছেন না, অসুবিধার জায়গা বেড়ে যাচ্ছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র। বন্ধুরা, কথা হিসাব করে বলবেন, কারুর ব্যাপারে থাকবেন না। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরু শত্রু হবে। মকর ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, আপনি লোকের উপকার করতে গিয়ে কোনো বিপদে, কোনো সমস্যায় বা কোনো জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, লক্ষ্য রাখবেন। এটা গেল মকর রাশি। মকরের পর আছে কুম্ভ রাশি। নেক্সট রাশি কুম্ভ রাশি। আমি কুম্ভকে বলবো, কুম্ভের শরীর সবচেয়ে বড় কথা। কুম্ভের বহুজন বিগত কয়েক সপ্তাহ তাদের পরিবারের ওপর অনেক ঝড়ঝাপটা গেছে। শরীরগুলো, এজেড, সিনিয়র, বাচ্চা, সন্তান সুখ, আমি কিন্তু বলছি ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার সাথে আপনার পেরেন্টস, আপনার সাথে আপনার সন্তান, পেরেন্টসদের সাপোর্ট, জায়গাগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে এবং এটা আপনি চালিয়ে নিতে পারবেন বলতে পারি। তবে বন্ধুরা, ট্রিপ বা ট্যুর, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা কিন্তু খুব একটা ভালো আমি বলতে পারছি না আপনি মকরের জাতক বা জাতিকা হলে। তবে দৈব সাপোর্ট করবে, কাজ হবে। হোঁচট খেতে খেতে এগোচ্ছেন, সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলোকে নিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনি যখন, কুম্ভের কথা বলছি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কাজ কম বেশি হতে থাকছে। সাইলেন্টলি নিজের মতো করে গুছিয়ে কাজগুলোকে এগোনোটা বেটার এবং সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাকে বুঝতে হবে আমি কতটা আমার ক্যাপাসিটি, সেইভাবে প্ল্যান করা। চুপচাপ ধীরে সুস্থে কিছু লোকের চোখ থেকে বেঁচে, যারা বেশি ভালোবাসে তাদের চোখ থেকে বেঁচে আরামসে কাজগুলো এগোতে পারছেন। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। হাইফাই এক্সপেকটেশন রাখবেন না, মোটামুটি চলছে, চলতে দিন। আপনি যখন কুম্ভের মানুষ, তো আমি বলতে পারি যারা সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা পরিকল্পনা মাফিক এগোচ্ছেন, তাদের কিন্তু হয়ে যাবে। বাট ওই বেশি বেশি লাফালাফি, বেশি ঘাঁটাঘাঁটি এক্সপেক্টেড নয় এবং সেটা খুব জুতের হচ্ছে না, এটা একটু বুঝে নিন। বন্ধুরা, দাম্পত্য জীবনে ভুগবেন, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন আপ টু দ্য মার্ক হচ্ছে না। প্রেম ভালো হতে পারে, বন্ধুত্ব এক দুজন ভালো হতে পারে, খুব ক্লোজ, খুব অনেক দিনের সঙ্গী সেটা, বাট একটা ভাস্ট সার্কেলে জায়গাটা কিন্তু ভালো হবে না বলছি। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পলিটিক্যাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ, সন্তানের হেলথ আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বিদ্যারও খেয়াল রাখুন, পড়াশোনার দিক বা জায়গারও খেয়াল রাখুন। ফ্যামিলি লাইফ স্টেবল, ফ্যামিলির সাথে রিলেশন ভালো হচ্ছে। কাউকে ঘাঁটানোর দরকার নেই, মাথাটা ঠান্ডা রাখছেন, আরামসে চলছেন, কোনো প্রবলেম হবে না। বাবা মা বা ফ্যামিলি পার্সনসরা যেগুলো এক্সপেক্ট করছেন আপনার থেকে বা আপনার দিক থেকে, আপনি করে দিতে পারছেন বা করে দেবেন, ম্যানেজ হয়ে যাবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা চাপ নিন, কাজ হবে। শতভিষা নক্ষত্র, টাইম নিন, একটু সময় নিয়ে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ, মানুষ বাজিয়ে মিশবেন, একটু বাজিয়ে নেবেন, বাজিয়ে দেখে নেবেন কত সুন্দর বাজছে, দিয়ে মিশবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের পরিবারের শরীর কিন্তু একটু ভোগাবে।
আমি এটা আপনাকে বলবো যে পরিবারের শরীরের জায়গা বা স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রাখছেন। অর্থভাগ্য ভালো মীন রাশির ক্ষেত্রে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, এবং অর্থ দিয়ে যেগুলো করার বা যেগুলো মানে করা যায় সেগুলো আপনি করতে পারছেন আপনি মীনের মানুষ হলে। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়ালি বেশ সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। নিশ্চিত থাকুন কপাল সাপোর্ট করবে। একান্ত আপনি যদি পালিয়ে যান সেটা আলাদা ব্যাপার, কপাল সাপোর্ট করছে। বড় ট্রিপ বা ট্যুরগুলো কিন্তু একটু বেগ দেবে, সো একটু ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করবেন, জাস্ট দেখে করবেন। বড় দায়িত্ব একটা কাজ, আমি ধরে নিলাম সারা সপ্তাহে আমি একটাই কাজ করব, একটাই করব, ওটাই আপনাকে 1,00,000 টাকা দেবে। সো বড় দায়িত্ব, বড় কাজ, এবং যেখানে অপরচুনিটি পাবেন নিজেকে পুরোপুরি তুলে ধরবেন হিসাবে। গ্রোথের জায়গা রয়েছে, কম্পিটিটরদের বিট করার জায়গা রয়েছে, কর্মশুদ্ধি বা কর্মক্ষেত্রে পুরো মাত্রায় এগোনোর জায়গা রয়েছে আপনি যখন মিনের মানুষ। সো আমার মনে হয় ভালো ফল, ভালো রেজাল্ট আশা করা যায়। ইভেন বিজনেসও লিমিটেড বাট কোয়ালিটি, ভালো সেল। আমি ধরে নিলাম সোমবার খারাপ, আমি ধরলাম মঙ্গলবার খারাপ, আমি ধরলাম বুধবার খারাপ, আমি ধরলাম বৃহস্পতিবার খারাপ, কথার কথা বলছি, কিন্তু শুক্রবার এমন হয়ে গেল নয় সোম মঙ্গল বুধ বৃহস্পতিটা পুষিয়ে দিয়ে চলে গেল, এটা ব্যাপার। তো এটা দেখুন জায়গাটা, কিছু মানুষকে জীবন থেকে সরাবেন, সেটা প্রেমও হতে পারে, সেটা পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে হতে পারে। দাম্পত্য জীবন ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, বন্ধুত্ব ঠিক আছে। লিগাল ইস্যুস ভালো, আমি বলবো বিদ্যাস্থান ভালো, বেশ ভালো। সন্তান একটু অবাধ্য থাকছে এবং সন্তান একটু বেগ দেবে আপনাকে। আর পরিবারের হেলথ একটু খেয়াল রাখছেন। অ্যাচিভমেন্ট আছে, নিঃসন্দেহে এগোন, নিশ্চিন্তে এগোন, করুন। সাময়িক বাধা কেটে যাবে, কিছু প্রবলেম থাকতে পারে, কিছু সাময়িক কিছু অসুবিধা বা অস্বস্তি থাকতে পারে, কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তাহলে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলে বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ নিচুতলা লোকজনদের সাথে নেবেন, কারুর হেল্প নিতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না, ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিয়ে কাজ করা এটা যাবে না। রেবতী, রেবতী যখন নক্ষত্র, মুখ দিয়ে যেন মধু ঝরে, একদম সেই চাক ভাঙা মধু যেন ঝরে, খাঁটি মধু যেন ঝরে, ওটাতে কাজ হবে। বাটারিং করতে হতে পারে, এটাই বলার। তো এটা একটু দেখে নিন, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, এটুকুই থাক। তাহলে চলুন লাস্ট পার্টটা শুরু করি। আমি গত সপ্তাহে সাধকদের কথাই একটু বলছিলাম। একজন জিজ্ঞেস করছিলেন যে, একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি দেখেন প্রত্যেকদিন প্রোগ্রাম। আমি বলেছিলাম যে আপনার প্রশ্নের উত্তর আমি সাপ্তাহিকেই দেবো। যে সাধকদের ক্ষমতা দেখুন, মানে আমার যেটুকু পড়াবিদ্যা, এক্সপিরিয়েন্স নেই, পড়া পড়া মানে ঘাঁটাঘাঁটি করা একটু। তো তিনি জিজ্ঞেস করছিলেন সাধকদের ম্যাক্সিমাম ক্ষমতা কি হতে পারে। দেখুন ম্যাক্সিমাম ক্ষমতা কি হতে পারে সেটা তাদেরই অনুভূতি, আমরা পড়ে যেটুকু জানতে পারি। যে আমরা দেখুন একটা জিনিস বুঝবেন, আমরা রামকৃষ্ণদেবের জীবনী পড়েছি, বহুবার পড়েছি, বহুজন পড়েছেন, সবাই বেলুড় মঠে গেছেন, দক্ষিণেশ্বর গেছেন বা করেছেন। তো আমরা কি করে বুঝবো রামকৃষ্ণদেবের কতটা ক্ষমতা ছিল? বোঝা সম্ভব নয়, আমরা একটা ধারণা করতে পারি, তাই তো? তো সেই ধারণার উপরেই কথাবার্তা বলা, যে এইটা এরকম ছিল হয়তো। হুম, এক্স্যাক্টলি সেটা কিনা সে তো, কিন্তু কিছু উদাহরণ রয়েছে যেগুলো দ্বারা বুঝতে পারেন যে একটা সাধক বা সাধিকা, যারা সত্যিকারের সাধক বা সাধিকা, তাদের ম্যাক্সিমাম ক্ষমতা কতটুকু ছিল, কতটা হতে পারে। প্রথম প্রথম হচ্ছে মানে প্রথম নয়, মানে কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে পরকায়া প্রবেশ, পরকায়া প্রবেশ। এই পরকায়া প্রবেশ সম্পর্কে শাস্ত্রে অনেক জায়গায় অনেক রকম উল্লেখ রয়েছে। সবচেয়ে বেস্ট নিদর্শন রয়েছে আচার্য শঙ্করের জীবনে। কামশাস্ত্রে তিনি পারদর্শী হয়েছিলেন, সে যাই হোক সেটা অন্য কথা। কিন্তু
সাধকদের ক্ষমতার এটা একটা অঙ্গ যে তারা নিজেদের আত্মাকে পরের কায়ায়, অন্য মানুষের কায়ায় প্রবেশ করাতে পারতেন। তাহলে ভেবে দেখুন, পর কায়া প্রবেশ এটাকে বলা হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট তাদের ক্ষমতার মধ্যে পড়ে। 2 নম্বর যদি বলি, মানে নাম্বারিং করা নয়, 2 সেকেন্ড মানে আর একটা পার্ট যদি বলি, এটা হচ্ছে কায়া পরিবর্তন। কায়া পরিবর্তন মানে কি, দেহের এই যে স্ট্রাকচারটা, এটা তো দেখুন, আমার যখন 10 বছর বয়স ছিল আমার শরীর একরকম ছিল, 30-এ গিয়ে একরকম ছিল, 50-এ গিয়ে একরকম ছিল, 90-তে গিয়ে একরকম। তো শরীরের বার্ধক্য আসে। সিদ্ধ সাধকরা তাদের তন্ত্রক্রিয়া বলুন বা তাদের কার্যকলাপ বলুন, কাজের কলাপ বা ইত্যাদি, এর দ্বারা এই শরীরের মানে তাদের ক্রিয়া বা তাদের জ্ঞান বা তাদের সাধনার দ্বারা তারা এই যে শরীরের যে মানে বার্ধক্য এটাকে ছেঁটে ফেলতে পারতেন। এবং বহু সাধকের, যারা বড় বড় মাপের সাধক, তাদের দেখা যায় যে তাদের বয়স হয়তো কয়েকশো বছর, কিন্তু দেখে মনে হয় তারা যেন এখন আজকে 60 বছর বয়স হয়েছে, 55 বছর বয়স হয়েছে। যদিও এটা খুব উচ্চমার্গের সাধক ছাড়া এই ক্ষমতাগুলো সবাইকার থাকে না, কিন্তু এটা একটা তাদের ক্ষমতারই পার্ট। এবং ওই যে বললাম, এখান থেকে 3 নম্বর পয়েন্টটা চলে আসে যে বস, বয়স, একটা মানুষ কত বছর বাঁচে আজকের ডেটে দাঁড়িয়ে? 60, 65, 70, 80, 90, 95, তাই তো? আপনারা দেখুন, যখন ভগবান গাঙ্গুলি, যিনি কিনা লোকনাথ ব্রহ্মচারীর গুরু, প্রথম গুরু, তিনি যখন তার 2 শিষ্যকে ত্রৈলঙ্গ স্বামীর হাতে ট্রান্সফার করছেন যে আমার 2 বাচ্চাকে দেখো, আমি এবার দেহ রাখবো, কত বছর বয়সে? 150 বছর বয়সে, 150, আমার 2 সন্তান, বাচ্চাকে দেখো। তখন তার বাচ্চা বলছে, যাদের না মানে যে দুজনকে, তাদের বয়স হচ্ছে 90, 92, 95 বাচ্চা। তাহলে ভেবে দেখুন ক্ষমতা কি। অপরদিকে আরেকটি না কথা না বললেই নয়, সেটা হচ্ছে একই শরীর বহু জায়গায় অবস্থান করা, এটা কিন্তু মারাত্মক জিনিস। এবং এর প্রত্যক্ষ প্রমাণ বহু সাধক সাধিকাদের জীবনে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে সূক্ষ্ম দেহে, আবার কিছু ক্ষেত্রে স্থূল দেহে। মানে আমাকে এখানে যেরকম দেখছেন এখন, হয়তো যারা সাধক, তিনি এই শরীরেরই দর্শন দিচ্ছে কলকাতায় কোনো লোককে তার ঠিক বাড়ির মধ্যে। আবার আরেকজন দেখছে সেটি একই সময় একই শরীরকে বর্ধমানের কোনো একটা জায়গায়, সময়টা একই, প্রায় কাছাকাছি, কিন্তু ওই সময়ে ওই যে ডিস্টেন্স সেটা কভার করা পসিবল ছিল না। তাহলে এটা সাধকদের অন্যতম শ্রেষ্ঠ ক্ষমতার মধ্যে একটি, অন্যতম শ্রেষ্ঠ ক্ষমতা। আর ভবিষ্যৎ দর্শন বা এগুলো এগুলো অটোমেটিক্যালি, এগুলো 2টো ভাগ, ঋদ্ধি আর সিদ্ধি। এই ঋদ্ধি অটোমেটিক্যালি অনেক কিছু দিয়ে দেয়। অষ্টসিদ্ধি করায়ত্ত যখন সাধকদের হয়ে যায়, তখন কিন্তু তাদের সমস্ত চক্রাস অ্যাক্টিভেট হয়ে যায়, হওয়ার পরেই অষ্টসিদ্ধি করায়ত্ত হয়। তো ওই চক্রগুলোকে অত সহজে খুলে দেওয়া অত সোজা নয়, সদ্গুরুর আশীর্বাদ ছাড়া পসিবল নয়। সদ্গুরুর আশীর্বাদ ছাড়া, কথাটা বুঝবেন। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে কথা বলে আমি আজকের এই প্রোগ্রামের পার্টটা শেষ করব। অনেকে জিজ্ঞেস করেন যে গুরু, ধরুন আমার ছোটবেলায় দীক্ষা হয়েছিল, এখন আমার ওনার কাছে দীক্ষা নিতে ইচ্ছা করছে, নিতে পারি? গুরু কি পরিবর্তন করা যায়? এই প্রশ্নটাই আপনার আসতো না যদি আপনি, এই প্রশ্নটাই আসতো না যদি আপনার গুরু সঠিক হতো, তাই না?
কেউ বলে না যে দেখবেন আমি ওইখানে একটা ভালো মাস্টার পেয়েছি, খুব মানে ভালো মাস্টার। তা ওই ভালো মাস্টারটা আপনি যখন পেয়েছেন, ওই ভালো মাস্টারটাকে আপনি ছাড়বেন? যদি মাস্টার সত্যিই ভালো হয় পড়ায়, তাই তো? ছাড়বেন না তো। তাহলে গুরু পরিবর্তনের প্রশ্ন কখন উঠবে? যখন আপনি গুরু পাননি। গুরু গুরু মানে যিনি জ্ঞানের আলো দেখান। তা আমি ধরুন আপনাকে জ্ঞানের আলো দেখাতে চাইছি। আমি যদি নিজেই জ্ঞানের আলো না পাই, আমি আপনাকে থোড়িই আলো দেখাবো, তাই তো? তাহলে প্রশ্নর মধ্যেই উত্তর থাকছে। পরিবর্তন কেন করব যদি সব ঠিক থাকে? আর যদি ঠিক না থাকে তাহলে তো পাইনি, তাহলে করতেই পারি। তা গুরুকরণ একবারই হয়, বারবার হয় না। এবং গুরু যদি সঠিক হয়, সৎ হয়, তাহলে পরিবর্তন করতেই লাগে না। এটাই প্রশ্ন, এটাই উত্তর। এটা বুঝে রাখুন। এবং এই সাধক, সিদ্ধ সাধক, আবার বলছি, এদের ক্ষমতা, এনাদের ক্ষমতা আপনার, আমার, আমাদের মতো সাধারণ মানুষ্যকুলের মাপার বাইরে। সো আপনি আমি এগুলো নিয়ে যদি ভাবতে থাকি যে এনাদের কত ক্ষমতা রামকৃষ্ণদেবের, বা এটা জাস্ট কিছু উদাহরণ দেওয়া। আর একটা তো ছোট ছোট অনেক এরকম উদাহরণ রয়েছে, এটা নয় নেক্সট দিন দেবো। আজ এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। ছোট উদাহরণগুলো দেখলে আপনাদের আরও ভালো লাগবে। সামনের সপ্তাহে আসবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।